সুপ্রভাত বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। পতিদেবতা খেয়ে দিয়ে রেডি গো করার জন্য। আর আজকে কিন্তু একটু লেটই হয়ে গেছে ওর। কারণ কি বলতো, ট্রেন ছিল লেটে, তাই একটু লেট করেই বেরোচ্ছে। এখন ট্রেনের যে কি পরিস্থিতি, কেন যে এত লেট হয়। তো যাই হোক, আমি প্রিয়দর্শিনীকে নিয়ে চলে এসেছি বাইরে। ওর বাবা একটু আদর করে দিল, একটু টাটাও দিয়ে দিল। মেয়েদের বাবা চলে গেল, এবার আমি আমার ডিউটিটা করে দিই, মানে গেটম্যানের ডিউটি। সকালবেলা উঠে তো রাঁধুনির ডিউটি হয়ে গেছে, তারপরে হচ্ছে বড় মেয়ে স্কুলে চলে গেছে, নার্সিংও হয়ে গেছে, ছোট মেয়ের খাওয়ানো সেও হয়ে গেছে। তো এখন গেটম্যানের ডিউটিটা দিয়ে দিই, দিয়ে তারপরে দুটো গোপাল সেবা করব, মানে ট্যাঙ্কি ফুল করব। গেটটা আমরা সবসময় দিয়েই রাখি, না হলে কি বলো তো, দেখবে একটা জিনিস, বিয়ের আগে ছেলে হোক মেয়ে হোক সবারই একটা ইন্টারেস্ট থাকে যে বিয়ের মধ্যে কী না কি জিনিস আছে, থাকে তো। সেরকম আমাদেরও গেট দেওয়া বাড়ি, তারপরে ঘেরা বাড়ি, তো কুকুর বেড়ালের জন্য বেশি ইন্টারেস্ট এই বাড়ির মধ্যে কি আছে, মানে গেট খোলা দেখলেই ঢুকে পড়বে। আর যেই বাড়িতে পাঁচির টাচির দেওয়া নেই সেই বাড়িতে দেখেছি অতটা কুকুর বিড়াল আসে না। যেমন আমার বাপের বাড়ি, সেখানে তো পাঁচির দেওয়া নেই, কিন্তু কুকুর বিড়াল কিন্তু অত আসে না যতটা আমাদের বাড়িতে গেট খোলা থাকলে আসে। আমি খেতে বসেছি, আর ঠাম্মির কোলে গিয়ে প্রিয়দর্শিনী ঘুমিয়ে পড়েছে। আর সব থেকে দুঃখাস্টিং ব্যাপারেশন, ওর ঠাম্মিও পাশে ঘুমিয়ে পড়েছে। তো আমি একা একা কী করে মশারি খুলবো বুঝতে পারলাম না। শেষে এরকম ব্রিটিশ বুদ্ধি অ্যাপ্লাই করে মশারিটা কোনো রকমে খুললাম। আর মশারিটা আমার বেঁকে বুকেও গেছে, এত টানাটানি করলে কি আর থাকে। প্রিয়দর্শিনী শুধু মশারি নিয়ে টানাটানি করবে। খুব ভয় লাগে জানো তো, কোন দিন লাথি দেবে এমন, হয়তো চোখের উপরে পড়লো, আমরা হয়তো কাছে থাকলাম না। তো যাই হোক, মেয়েটা আমার ঘুমাক। মেয়েটা তো একদম আর্লি ইন দ্য মর্নিং উঠে ডিউটি দেয়, এই টাইমে সে ঘুমিয়ে নেয়। আর এই টাইমটা আমি একেবারে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে হুড়হুড় দাবাং করে কাজ করে নিই। ঠাকুরের কাছে অশেষ ধন্যবাদ যে এইটুকু সময় অন্তত আমি পাই। তো যাই হোক, চলো বুফে সিস্টেমে বাসনগুলো মেজে নিই। আর আমি একটা করে, আমার ডাল শেষ হয়, মানে একটা করে কোটো খালি হয়, একটা করে ধুয়ে ফেলি, ওরকম কোনো ব্যাপার নেই যে সবগুলো একসঙ্গেই ধুতে হবে। কিন্তু যেহেতু এখানে রান্না করি, আমার ঝাল মশলা কিন্তু ওইটুকু জালনা দিয়ে বেরোয় না, জন্য এত তেল চিটচিটে নোংরা হয় যে কি বলবো। তো যাই হোক, পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর একটা ব্রাশ এখানে রাখি, সেই ব্রাশটা আমার শুধু হারিয়ে যায়। আর ব্রাশটা মনে হয় দেবাগ্নিই নেয় লুকিয়ে লুকিয়ে, কিন্তু কি আর বলবো, চোখে তো দেখিনি, তাই মেয়েকে কিছু বলতে পারি না। তো এদিকে প্রিয়দর্শিনীর বোতলটা আমি ভালো করে ফুটিয়ে নিলাম গরম জলে, আর ঘরটা ঝাড় দিয়ে এই যে ঝাড়া পোছা শুরু করে দিয়েছি। আর ঝাড়ছি, আর ভেতরে নাকের মধ্যে ধুলো যাচ্ছে। ইদানিং দেখছি আমার একটুতেই না, মানে নানা রকম সমস্যা হয়ে যাচ্ছে। আগে কিন্তু এসব ছিল না, যে ধুলোতে হাঁচি কাশি সব কিছুই ছিল না। তো চলো, ঘরটাও মুছে নিয়েছে। আর প্রিয়দর্শিনী কিন্তু ফুল সার্ভিস দিচ্ছে, বেশ ঘুমোচ্ছে। তো ঘুমোচ্ছে যখন, কাজগুলোও আমার ইজিলি হয়েও যাচ্ছে। যাই দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে, আর বাদ বাকি তো সব পরেই থাকবে। ঘর করো, বাড়ি করো, যাই করো, জামা কাপড় সুন্দর সুন্দর করো, যাই করো, কিছু আর নিয়ে যেতে পারবে না। কিন্তু তুমি যা খাবে সঙ্গে নিয়ে যাবে। এটা আমি আমার মনকে বললাম বলে দেবাগ্নি একটা কুল খেলাম। দেবাগ্নি কালকে ওর বাবার কাছে ডিমান্ড করেছিল যে আপেল কুল খাবে, তো আপেল কুল নিয়ে এসছে। আমরা সবাই খেতে পারি, শুধু দেবাগ্নি খেতে পারে না, কিন্তু আমি খেতে পারি না, কারণ আমার ঠান্ডা লেগেছে। আর আমার ঠান্ডা লাগলে তো আবার প্রিয়দর্শিনীর ঠান্ডা লাগবে, তাই একটাই খেলাম। তো যাই হোক, এই লটবহন নিয়ে রেডি হয়ে গেছি, কাছাকাছি করতে হবে। আর আমার এখন ঠান্ডা লাগছে এই 11টার সময়, কেন কি জানি খুব শীত লাগছে। এমনিতেও আজ শীত পড়েছে। তো যাই হোক, কেচে কুচে নিই। আজ রাতে মনে হয় কিন্তু ভালোই ঠান্ডা দেবে। এই হচ্ছে অদ্ভুত সময়, এক সময় গরম হচ্ছে, আবার এক সময় ঠান্ডা হচ্ছে। আমার বেশি চিন্তা হচ্ছে জানো তো, কারণ কি বলো তো, প্রিয়দর্শিনীর ভীষণ ঠান্ডার ধাত। আমি আবার দেবাগ্নিকে নিয়ে কিন্তু এইসব বিষয়ে একটুও ভুগিনি। ওর এই সমস্ত কিছু হতো না। হ্যাঁ, বাচ্চা কাচ্চা শরীর খারাপ হবে না কেন, ওর আবার কি হতো জানো তো, ওর হচ্ছে এইখানে ধরো কিছু একটা ফুসকুড়ি হয়েছে, সেটা পেকে গেছে, কি লেগে গেছে, এই ধরনের সমস্যা হতো। তো যাই হোক, ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইয়ে দেবো। আর দিনে কিন্তু আমি ওই 1 থেকে 2 বার খাওয়াই, তার বেশি খাওয়াই না, দেখেছো। মাত্র 4 ঝিনুক দুধ গুলবো। আর হ্যাঁ, একটা বোন আমাকে বলেছিল, দিদি ভাই তুমি ওই বোতলে শেক করে একদম ফিডার দিয়ে বোতলে গুলবে না,
দুধটা। তো আমি কিন্তু আর তার কথা শুনেছি। দেখো আমি এখন বাটি করে দিয়েছি, বাটির মধ্যেই গুলে দিচ্ছি, কিন্তু ফিডার বোতলে একটুখানি মাপটা দিয়ে দিই। তো চলো খাওয়ানো কমপ্লিট, আর খেতে গেলে তো যুদ্ধ। আমি ভেবেছিলাম হয়তো এইটা একটু ভালোভাবে খেয়ে দেবে। ও বাবা, এও দিদির পো ধরেছে, একদম দিদি আর বোন দুজনেই সমান। আর একটা জিনিস ভালো হয়েছে আমার ভিডিও করার সুবিধে, সেটা কি বলো তো, মেয়ে আমার যতই কান্না করুক, যখনই আমি ক্যামেরাটা খুলবো না, মেয়ে আবার হেসে দেয়, জানো তো, ক্যামেরার দিকে নিজেকে দেখতে খুব ভালোবাসে। এতে আমার একটা সুবিধা। আমার ছোট ম্যাডামের তো স্নান হয়ে গেছে, এবার টাইম ফর বড় ম্যাডাম। বড় ম্যাডাম স্নান করবে, তারপরে শেষ বাজারে আমি করে পড়াতে বসাবো। আর কালকে কি মাম্মা তোমার? কালকে কালকে হচ্ছে আমার এই খেলা। খেলা, স্পোর্টস, প্রাইজ পাবে? হ্যাঁ, কিসে পাবে? আর এই চামচগুলিতে। হ্যাঁ। আর হচ্ছে নামটা কি যেন, এতে কিসে? যে মানে সে নাটক করে না ম্যামদের সামনে, ওইটা। যেমন খুশি তেমন সাজো, তোমাদের সামনে বললো। আর যদি প্রাইজ যদি না পাই, তাহলে তোমরা সবাই মিলে বলবে, হ্যাঁ ঠিক আছে। সে যাক, তোমাদের একটা কথা বলি, আমার বান্ধবীর না মেয়ে হয়েছে। আমরা দুই বান্ধবী, এই দেখো আমার যন্ত্রপাতি খারাপ হয়ে গেছে, মানে হাতের এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এইটা আমার খারাপ হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, ভাঙাচোরা দিন নিয়েই সংসার। তো যাই হোক, আমরা দুই বান্ধবী একসাথে বেবি নেওয়ার প্ল্যান করেছিলাম। ওর আগে ছেলে আছে, সেকেন্ড মেয়ে হলো, আর আমার তো জানোই পরপর দুটো মেয়ে। তো যাই হোক, ওর হঠাৎ করে হয়ে গেছে, এখনো দেরি ছিল। আমার মতোই পরিস্থিতি, 37 সপ্তাহে যেমন প্রিয়দর্শিনী হয়ে গেছে, আমার দেবাগ্নি কিন্তু 35 সপ্তাহে হয়েছে। তো যাই হোক, প্রথম বেলায় যদি সমস্যা থাকে না, সেকেন্ড বারও সমস্যা হয়। দেবাগ্নির টাইমেও সমস্যায় ভুগেছি, 35 সপ্তাহ। ও তাড়াতাড়ি হয়ে গেল ছোটোটা, 37 সপ্তাহে এমার্জেন্সি করে নিতে হলো, দুটোই তাই। আমার বান্ধবীরও তাই, জানো তো, ছোটোটার বেলাতেও তাই, বড়টার বেলাতেও তাই। ছোটোটারও ওজন কম হয়েছে, বড়টারও তাই, 1 কিলো 300 ওজন হয়েছে। এত খারাপ লাগছে না আমার এখন, এমন পরিস্থিতি, আমি যে সেই কলকাতায় দেখতে যাবো সেটাও পারবো না। ও আমার শুধু বান্ধবী না, জানো, আমার বোনের মতন। আমরা দুইজনের পাশে সবসময় দাঁড়াই, সুখে দুঃখে। এটাই বোধহয় ভাগ্য, সময়ে পাওয়া যায় না। তো যাই হোক, ভিডিওটা যে এখানেই শেষ করছি, আর বড় করছি না। টাটা।